লাউ পছন্দ করো না? লাউ দেখলেই জানি কেমন লাগে। একদমই ঘরের কেউ লাউ খেতে চায় না। কিন্তু বন্ধুরা, লাউ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। আজ আমি যেভাবে তোমাদেরকে লাউটা রান্না করে দেখাবো, একটু অন্যরকমভাবে, একদম সিম্পল, কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আজকে লাউয়ের রেসিপিটা আমি আজকে একদম সিম্পলভাবে বানাবো, আর খুবই কম তেল আর কম মশলাতে বানাবো, কিন্তু একটা অন্যরকম মশলা দেব যেটা আমরা সাধারণত ইউজ করি না। তো এই মশলাটা ইউজ করার জন্যই কিন্তু এই লাউয়ের তরকারিটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, আর খেতে খুবই সুন্দর লাগে। আর আমি একদম বললাম না, একদম হালকা পাতলা করে বানাবো। তো শরীরের জন্য আমাদের কিন্তু এই গরমে লাউ খাওয়াটা ভীষণ ভালো, আর শরীরের জন্য খুব উপকারী। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে পুরোটা লাউ নিইনি, আমি এখানে হাফটা নিয়েছি। তো আর একদম দেখো বন্ধুরা, লাউটা কিন্তু একদম কচি, দেখো বিচিটাও কিন্তু কতটা নরম। তো এমন কচি লাউ দিয়েই কিন্তু এই রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো বুড়ো লাউ হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, আমি প্রথমে চোচাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু একটু বড় বড় করে কাটবো। আমি কিন্তু আজকে খুব মিহি করে কাটবো না, তো আমি আজকে খুব বড় বড় করে কাটবো। তো দেখো, সুন্দর করে কেটে নিয়েছি। কেটে কিন্তু দেখতে পাচ্ছ বড় বড় করে কেটেছি। কেটে কিন্তু এগুলোকে আমাদের এখন ধুয়ে নিতে হবে। আমি আগে ধুইনি। তো ঝিরিঝিরি করে কাটলে কিন্তু আমাদের আগে গোটা লাউটাকে ডুমো ডুমো করে তারপরে ধুয়ে নিতে হয়। তো আমি যেহেতু বড় বড় করে কেটেছি, তার জন্য কিন্তু এখন আমি এগুলো ধুয়ে নেব। তো দেখো কিভাবে করে কেটেছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। তো আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন একটা গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখন লাউগুলোকে দিব, দিয়ে কিন্তু ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। লাউয়ের মধ্যে কিন্তু একটা কষ থাকে, কষটা থেকে গেলে কিন্তু লাউটা কালো হয়ে যায়। তো দেখবে এখন ভালো করে অনেক টাইম নিয়ে একটু কচলে কচলে ধুয়ে নেব। এখন আমি একটা কড়াই চুলোতে গরম বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হওয়ার পর আমি কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেল ইউজ করছি বন্ধুরা, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। আর একটু নুন দিয়েছি, দিয়ে দেখো এখানে ছোট বাটিতে আমি 1 বাটি বিউলির ডালের বড়ি নিয়েছি। এই বড়িটা দিয়ে আমি রান্নাটা করব। তো বড়িটাকে একটু লালচে করে ভেজে নেব। তো এটা কিন্তু আমাদের কম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু বড়িটা একদম পুড়ে যাবে। তো দেখো, কম আঁচে একদম নেড়ে চেড়ে সুন্দর করে যেন বোথ সাইডটা যেন সুন্দর করে লালচে করে ভাজা হয়ে যায়, সেটা খেয়াল রেখেই কিন্তু আমাদের ভাজতে হবে। আর সুন্দর একটা কালার এসে যাবে, দেখবে একদম কালো হবে না, একটা সুন্দর লাল লাল মিষ্টি কালার আসবে। দেখো, এ পর্যায়ে কিন্তু আমি এটাকে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। তো তুলে এটাকে এখন সাইড করে রাখবো। আবার ওই তেলেতেই আমি এখন বাকি রান্নাটা করব। আমি বললাম না, এই রান্নাটাতে খুব একটা তেল লাগবে না। তো আমি একটুখানি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা আমি ফোড়নে দিয়েছি। আর এখন দেখো 1 চামচ আদা বাটা, যেহেতু আমি রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি, তার জন্য আমি আদা বাটা দিয়েছি একটুখানি। আর যেন আদাটা না ছিটকে যায়, তার জন্য সামান্য একটু হলুদ দিয়েছি। দিয়ে দেখো, এভাবে করে এই ট্রিকটা তোমরা ইউজ করবে। যদি এরকম আদা তেলের মধ্যে দিলে কিন্তু খুব ছিটকে যায়, তো যখন একটু হলুদ দিয়ে দেবে দেখো কম ছিটকাচ্ছে। তো এটা একটা ভালো ট্রিক। তারপর দেখো, আদাটাকে একটু ভাজা ভাজা করে আমি ধুয়ে রাখা লাউটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে সব একসাথে মিক্স করে নেব। মিক্স করে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দেব। এটাকে একটু মজতে দেব। দেখবে লাউ কিন্তু না মজলে তাকিয়ে থাকলে কিন্তু আমাদের দিকে ভালো লাগে না খেতে। তো মজে গেলে কিন্তু খুবই টেস্ট লাগে আর খেতে ভীষণ ভালো লাগে।
আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। তার জন্য কিন্তু দেখো একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। লাউ কিন্তু বেশি ঢেকে ঢেকে রান্না করতে হয়। তো দেখো 2 মিনিট মতন পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখো অনেকটা হালকা হালকা জল ছেড়ে দিয়েছে। তো এখন আবার নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেব যেন নিচে লেগে না ধরে। তো চারিদিক থেকে চাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এখন একটু মানে আমাদের যেটুকু লাউয়ের তরকারিতে কিন্তু খুব একটা নুন লাগে না, তো যেটুকু আমাদের দরকার সেইটুকু নুন আমি দিয়ে নিলাম। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দেব। এদিকে একটা অন্য প্যানের মধ্যে একটা মশলা বানাবো। এই মশলাটাই কিন্তু আমাদের তরকারিটা আমাদের একটা অন্যরকম টেস্ট এনে দেবে। এখানে আমি একটু কালো জিরে আর একটু গোটা জিরে এভাবে দেখো নেড়ে চেড়ে যেই চটচট করে ফুটে উঠবে তখন কিন্তু একটা খুব সুন্দর স্মেলও বেরোয়। তারপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে এটাকে বেটে নেব। এইদিকে দেখো অনেকটা কিন্তু লাউ তরকারিটা মজে এসেছে, কিন্তু এখনও কিন্তু সেই ফিলটা আসেনি। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ বেসন। বেসনটা দিয়ে যখন আমরা আবার লাউ তরকারিটাকে কষাবো তখন কিন্তু একটা লাউয়ের মধ্যে একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে, আর মজে আসবে, আর মানে একটা সুন্দর মাখো মাখো ভাব আসবে, ছাড়া ছাড়া থাকবে না। তো দেখো বেসনটা দিয়ে কিন্তু আবার খুব ভালো করে মিলিয়ে দিতে হবে, না হলে এক জায়গায় দলা পেকে যাবে। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ডালের ডালের বড়িটা, ভেজে রাখা ডালের বড়িটা। তো এইভাবে করে লাউ রান্না করলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, আর শরীরের জন্য তো খুবই উপকারী। এই গরমে তো লাউ খাওয়া খুব ভালো। তো বন্ধুরা আমি কিন্তু এখানে যেটুকু আমাদের দরকার সেই পরিমাণে জল ইউজ করেছি। এখানে কিন্তু আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তার জন্য জল দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। তো দেখো 10 মিনিট মতন হয়ে গেছে। লাউটা আর বড়িটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, বলতে পারো 90% মতন কুক হয়েই গেছে। তো এখন আবার নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে আর একটু ভালো করে মিশিয়ে এখন এখানে যে আমরা কাঁচা লঙ্কা ইউজ করব, না হলে তো একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে। এমনিতেই কিন্তু লাউ মিষ্টি মিষ্টি হয়, তো একটু কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ইউজ করিনি তার জন্য কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছি। এখন দেব সেই সিক্রেট মশলাটা, কালো জিরে আর গোটা জিরে একটু হালকা রোস্ট করে ভেজে রেখেছিলাম, আর সামান্য কিছু চিনি দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বেরোবে, যখন তোমরা বানাবে তখন বুঝতে পারবে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি। তোমাদের কাছে ধনেপাতা থাকলে দিতে পারো বন্ধুরা, আমার কাছে কিন্তু আজকে ধনেপাতা নেই। তো আমি এখন রান্নাটা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। পুরোপুরি হয়ে গেছে, আর খুবই টেস্ট হয়েছিল খেতে। আর বললাম না, এটা ভাতের সাথেও খুব মজা লেগেছে খেতে। আমি কিন্তু রুটির সাথেও খেয়েছিলাম, পরের দিন ছিল আমি রুটি দিয়ে খেয়েছিলাম। তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, শেয়ার করতে কিন্তু ভুলো না। এত সুন্দর একটা রেসিপি। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও।